মেয়েরা দৌড়ায় আসতেছে বা অপ্রস্তুত অবস্থায় অনেক ভিডিও ক্লিপস নিচ্ছে এন্ড এটাতে আমরা দেখতে পারতেছি হাজার হাজার কমেন্টস এন্ড সবাই লিটারালি গালাগালি করতেছে ফিল্ডিং এন্ড বোলিং বিকজ আমি ব্যাটটাতে বল লাগাতেই পারি না। গতকালকে থেকে আমি দেখলাম যে অনেক যারা রিলস আপলোড করেছে অনেকে অনেক বাইটস নিয়েছে, তারা কি করছে যে মেয়েরা দৌড়ায় আসতেছে বা অপ্রস্তুত অবস্থায় অনেক ভিডিও ক্লিপস নিচ্ছে এন্ড এটাতে আমরা দেখতে পারতেছি হাজার হাজার কমেন্টস এন্ড সবাই লিটারালি গালাগালি করতেছে। সো আমার তাদের জন্য বলা, অনেকে বলতেছে যে এদের অভিনয়ই মানা, এরা কেন খেলতে নামছে। তো আমরা তো খেলতে নামছি আমাদের বিনোদনের জন্য, আপনারা বিনোদনের জন্য এত কিছু করেন, তো আমরা আমাদের বিনোদনের জন্য খেলতে পারবো না? এটা কোথায় লেখা আছে? 2011-তে যখন প্রথম সিসিএল হয় তখন হচ্ছে যে আই ওয়াজ ইন দ্য টিম। আমাদের খেলার কথা ছিল ইন্ডিয়ান সেলিব্রিটি ক্রিকেট টিমের সাথে, সালমান খান ওনাদের আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি ওইটা আলোর মুখ দেখেনি, বেশি দূর আগায়নি। তারপরে অনেকবার সিসিএল হয়েছে, অনেক ফরম্যাটে হয়েছে, আবারও ক্রিকেট বলে আমাদের এই খেলাটা হচ্ছে। সো আই এম সুপার এক্সাইটেড अगेन, অনেক বছর পর ক্রিকেট বলে খেলছি। ক্রিকেট খেলা অবশ্যই কঠিন, বাট আমরা তো আসলে আনন্দের জন্য খেলছি, যে সবাই মিলে যেভাবে পারছি। আমরা তো আসলে এত সময় পাইনি, কিছুদিন পেয়েছি প্র্যাকটিস করার সময় এবং ওইটার অভিজ্ঞতা থেকেই খেলছি। তো উন্নত দেশগুলোতে দেখেন নারী এবং পুরুষ উভয় কিন্তু মিলিতভাবে কাজ করছে, যার জন্য কিন্তু দেশ এগিয়ে আছে। সো আমাদের দেশও কিন্তু ইনশাল্লাহ আরও ডেভেলপ হবে। একদমই ভিন্ন একটা অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে, মানে লাইক সবার সাথে একটা খুব সুন্দর গেট টুগেদার। খেলতে আসলাম, সবাই যদি খেলতে আসছে কাছের, সো ওয়ান কাইন্ড অফ একটা সুন্দর গেট টুগেদার হচ্ছে। খেলা থেকে বড় ব্যাপার আমরা আমাদের সকলের প্রিয় মুখগুলো সব একসাথে আছি, সো খুবই ভালো লাগছে আর কি ব্যাপারটা দেখে। সো হার জিত তো খেলাই থাকবে, বাট চেষ্টা তো করবো অবশ্যই জেতার জন্য। অ্যান্ড হেরেও যদি যাই কোনো, বললাম না আসলে এটা ওয়ান কাইন্ড অফ একটা আমাদের মিডিয়া ফ্যামিলি গেট টুগেদার, সো সবাই মজা করতে আসছে এই জায়গায়। আমরা আসলে নর্মালি খেলতেছি, আমরা অত সিরিয়াসলি খেলতেছি না, কিন্তু দেশের মানুষজন এটাকে অনেক সিরিয়াসলি নিয়ে নিচ্ছে, আমাদেরকে অনেক বকাঝকা করতেছে, আমরা নাকি ক্রিকেটের নাম ডুবাই দিচ্ছি। আচ্ছা, নর্মালি বিকেলবেলা বা সন্ধ্যার পর সবাই তো ক্রিকেট খেলে, ক্রিকেট না শুধু ব্যাডমিন্টন খেলে বা ফুটবল খেলে, আমাদের কি খেলার অধিকার নাই? আমরা অভিনেত্রী হয়েছি বলে কি আমরা খেলতে পারবো না? তো সবাই যেরকম মজা করে খেলে, আমরা জাস্ট মজা করতে করতেই খেলতেছি মাঠের মধ্যে। অভিনয়ের পাশাপাশি খেলতে পারা বা অ্যাথলেট যখন একটা শো করে যে সে অভিনয়ও পারে খেলতেও পারে, তো এটা অনেক বড় গুণ আমার কাছে মনে হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি প্রফেশনাল প্লেয়ার না, বাট আমি কর্পোরেট লিগগুলো খেলি বা টুর্নামেন্টগুলো খেলি শুটিংয়ের ফাঁকে ফাঁকে, যদি সময় পাই তো আমার হচ্ছে খেলতে ভালো লাগে। প্রথমে সিনেমায় যা দেখা হয় যে সুন্দর একটা স্টোরি টেলিং হয়, ক্রিকেটের ক্ষেত্রেও আসলে স্টোরি টেলিংটা হয় তো প্রথম দিকে। তারপরে যখন একটা ইনিংস শেষ হয় তো বিরতিতে তখন দেখা যায় যে অনেক ইনিং প্লটিং হয়, কিভাবে নেক্সট ইনিংসটা খেলা হবে বা কিভাবে ম্যাচটা জিতা যায় বা আমরা কিভাবে খেলবো, একটা স্ট্র্যাটেজি হয়। সিনেমার সেকেন্ড হাফেও কিন্তু সেম জিনিসটাই দেখা গেল, যখন ভিলেন হিরোইনকে নিয়ে যায় বা একটা ক্রাইসিস মোমেন্ট থাকে, হিরো প্ল্যানিং করে কিভাবে সেই সমস্যাটাকে সলভ করবে। ক্রিকেটের ক্ষেত্রেও তাই। তো আমার কাছে মনে হয় ক্রিকেট আর সিনেমা অলমোস্ট সেম। হচ্ছে যে অভিনেতা যখন ক্রিকেটার, আমরা আসলে অভিনেতা হওয়ার আগে ক্রিকেট খেলেছি। এখানে আমরা মোরাবার যারা খেলছি তার মধ্যে মানে ম্যাক্সিমামই আমরা ছোটবেলায় ক্রিকেটটাকে খেলেছি, ভালোবাসি। এই জন্য আমরা এই কাজের ফাঁকে ইনজুরি হওয়ার চান্স থাকার পরও ভয় না পেয়ে আমরা খেলতে আসছি, বিকজ আমাদের আসলে ওই সময়টাকে আমরা আসলে চেরিশ করার চেষ্টা করছি। আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি, ন্যাশনাল টিমকে সাপোর্ট করি, ন্যাশনাল ম্যাচ দেখি। যখন একটা সুযোগ হয় আমাদের মধ্যে খেলা, হ্যাঁ ডেফিনেটলি আমাদের পারফরমেন্স হয়তো বা খুব আপ স্ট্যান্ডার্ড হবে না, বাট আমরা আমাদের মধ্যে থেকে যতটুকু ভালো খেলতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করবো দর্শকদের। আমার মনে হয় দর্শকরা এন্টারটেইন হবে।